বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত ছাত্রবৃন্দ, আমার মুসলিম ভাতৃমণ্ডলী, আজকের বিষয়বস্তু হচ্ছে বিগত ক্লাসগুলোতে আমরা ইমানের যেই রুকুন ভিত্তি এগুলো নিয়ে আলোচনা করে এসেছিলাম। তার মধ্য হতে প্রথম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা, এই ঈমান আনার একটা ফলাফল আছে। আমরা শুধু শুধু অনেক সময় রুক্ষ সূক্ষ্ম কিছু কথা বলে যখন রেখে দিই, লোকজন আমাদের আলোচনা থেকে যখন দেখে যে রসকসবিহীন, তো অনেক সময় তারা আকর্ষণ পায় না, তেমনটা তারা শিক্ষা নিতে রাজি হয় না। এই জন্যে এটা একটা সুন্দর পদ্ধতি এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বারবার উল্লেখ করেছেন যে মানুষকে আকর্ষণ সৃষ্টি করা। একদিকে ভয়, পরকালের হিসাব নিকাশের ভয় দেখিয়েছেন, এবং সর্বপ্রথম যখন এই মক্কার কুরাইশদের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে এসেছিলেন, একটা আলোচনা এই বিষয়ে গিয়েছে যে কাফিরদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোরআনী পদ্ধতি কি। সেটা হলো, একটা হলো আল্লাহর পরিচয় দেওয়া, আর একটা হলো পরকালের শাস্তির ভয় দেখানো। শাস্তির ভয় যখন মানুষের পেছনে থাকে আর পুরস্কারের আকর্ষণ যখন মানুষের সামনে থাকে, তখন কিন্তু একটা মানুষ যে কোনো যেই চালিকা শক্তি তার জন্য বেশি কাজ করে, ভয় হোক অথবা আশা হোক, সে কিন্তু দুইটার মধ্যে আর নিজেকে সেখানে কি করতে পারে না, লঙ্ঘনের তৃতীয় নম্বর কোনো অপশনে নিয়ে যেতে পারে না। যে কোনোভাবেই সে এই দাওয়াত গ্রহণ করতে প্রস্তুত হয়ে যায়। এরপরেও যার ওইভাবেই কপাল পুড়া, যাকে আমরা বলি আমাদের পরিভাষায়, যার হওয়ারই নয়, অনেকে বলে না যার সাথে হয় না তার সত্তরেও হয় না, সেটা বাদ যায়। বাকি এছাড়া মানুষ দাওয়াত গ্রহণ করে, আপনার পদ্ধতিটা যদি সঠিক হয় এবং এরপরে যদি কেউ নাও নেয়, আপনি দোষী হবেন না যে আপনি দাওয়াতের মধ্যে পদ্ধতিগত এই ভুল করেছেন। তো সেই জন্যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ যেটা আপনারা শুনলেন, আল্লাহর উপর ঈমান আনা, এইটার উপরে, এবং সেই সাথে যদি আপনি একটু আমল করেন, কারণ আমলবিহীন ওইটা তো শুধুমাত্র আপনার নাম সর্বস্ব একটা ঈমান। আপনার আমল যখন আসলো, সাথে যখন আপনি ঈমানের দাবি পালন করলেন, তখন এটা হলো সার্থক ঈমান, আস্থা এবং স্বীকারোক্তি যে আপনি কালিমা যে পড়লেন, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। যখন আপনি ইবাদত করলেন, তখন এটার সার্থকতা প্রমাণ হলো। যখন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কি বানালেন, মডেল বানালেন। আজকালকার যুগে আইডল বলতেছে, আরো কত কিছু বলছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, উসওয়া, কুদওয়া আরবিতে বলা হয়, তাকে আপনার আদর্শ বানালেন, তাহলে পরেই সার্থকতা প্রমাণিত হলো, এবং এটা হলো আপনার আমল। তো সেই জন্য দুইটাকেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কোথায়? সূরা নাহলের 97 নম্বর আয়াত। এগুলো আপনারা নোট করে রাখবেন। দাওয়া ইলাল্লাহ, এই ইসলামের সৌন্দর্যের দিকে দাওয়াত দিতে গেলে, আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার জন্য ইসলামের সৌন্দর্যের মাধ্যমে এটা যে কেউ দিতে পারে, কারণ এখানে জটিলতা নাই, শাস্ত্রীয় কোনো এখানে রূপকতা নাই যে আপনি এটা মাসআলা মাসাইল বলে দিচ্ছেন, এটা কঠিন, এটা বুঝছেন না, এরপরে ভুল বুঝাবুঝি হচ্ছে, আপনার মাসআলা শুনে মানুষ বিভ্রান্ত হচ্ছে, উনি একটা বলছে ইনি আরেকটা বলছে না। ইসলামের সৌন্দর্যে এখানে দ্বিমত নেই, সবাই একমত, বিধর্মীরা পর্যন্ত এই ব্যাপারে একমত। ওয়াল হাক্কু মা শাহিদাত বিল আ'দাউ ওয়া বিদিদ্দিহা তুরাফুল আশিয়াউ, সত্য যেটা চিরন্তন সত্য, এটা শত্রুও পর্যন্ত সাক্ষ্য দিতে বাধ্য হয়, এবং শত্রুরা সাক্ষ্য দিতে বাধ্য হয়ে যে সত্য সম্পর্কে, ওইটাও একটা চিরন্তন সত্য হওয়ার একটা প্রমাণ। আর বিপরীত জিনিস সামনে রাখলে আসল জিনিসটা, মূল জিনিসটাও সুস্পষ্ট হয়। সেজন্য আমাদের আলোচনায় প্রায় সময় শুনবেন শিরিক, এটা নিয়ে নাক ছিটকানোর কোনো কারণ নেই, কারণ শিরিক সামনে না আনলে তাওহীদ সুস্পষ্টভাবে মানুষের সামনে প্রতিভাত হয় না, পরিস্ফুটিত হয় না। যেমন বেদাত সামনে না আসলে সুন্নাহ সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপিত হয় না। যখন বেদাত আপনি দেখাবেন যে দেখেন এই যে জিকিরটা, এটা যেখানে লাফাইয়া ফালাইয়া তারপরে নর্তন কুর্দন তারপরে বেহুশ হয়ে করছে, হ্যাঁ, তখন আপনি দেখছেন যে এই তো বেদাত, বুঝতে পারলাম। তাইলে বোঝা গেল সুন্নাহ হলো কি, এর থেকে যেটা মুক্ত থাকবে, মানে নীরবে হবে, আওয়াজ হলো অত্যন্ত মৃত শব্দে হবে, একা একা হবে, আদব সহকারে হবে, আল্লাহর মাহাত্ম্য বড়ত্ব অনুধাবন করে যখন একটা মানুষ উচ্চারণ করে, তো তার অবস্থা নামাজে যেরকম হওয়ার কথা সেই রকম হবে। নামাজে কি কোনো হইচই হয়?
উচ্চবাচ্য হয়, আল্লাহু আকবার। তো ওইটাই তো জিকিরের জায়গা, জিকিরের প্রাণ কেন্দ্র হলো নামাজ। তো নামাজে একজন মুসল্লি দুরুদটাও পড়তেছে, বসে বসে পড়তেছে, ওখানে তো দাঁড়ালো না। আপনি বলছেন দুরুদ না দাঁড়ালে হয় না, সর্বোত্তম দুরুদ যেটা দুরুদ ইব্রাহিমী, সারা জাহানের মুসলমানরা এটা পড়ে কোন অবস্থায়? বসা অবস্থায়। আপনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব রক্ষা হয় না যদি দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি না বলেন। নামাজ আপনাকে শিক্ষা দিয়ে দিল যে না, দুরুদটাও বসে বসে পড়া হলো আদব, এবং চুপি সারে পড়া হলো এটা আদব। আল্লাহু আকবার। তাইলে বেদাত সুস্পষ্ট হয়ে যাচ্ছে সুন্নাহ আনার কারণে, আবার সুন্নাহ সুস্পষ্ট হয়ে যাচ্ছে বেদাতকে সামনে আনার কারণে। তো এইভাবে আজকে আমরা যেই প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করবো সেটা হলেই যে ঈমান এবং নেক আমলের নগদ ফলাফল। এটা একটা আমরা শিরোনামে অ্যাড করতে পারি যে নগদ, কারণ আমাদের তো বেশিরভাগ লোক কি নগদে বিশ্বাস, বাকি তো বিশ্বাস করে কিন্তু নগদের প্রতি আকর্ষণ বেশি। যা কিছু পাও হাত পেতে নাও, বাকির খাতায় ফাঁকি শূন্য রেখে দাও, তারাই বলে দিয়েছে। সেই জন্যই তো একদল লোক নাস্তিক হয়ে গেছে, বলছে যে যা দেখি না তা মানি না, ননসেন্স ইজ নাথিং। এই জন্য তারা অস্বীকার করেছে, তারা নগদ পেতে চায়। এই যে দেখছেন না মিডিয়াতে একটা লোক একবার মুসলমান হয়, আবার নাস্তিক হয়, আবার মদ খেয়ে নামাজে দাঁড়ায়। আল্লাহকে নিয়ে কি পরিমাণ ক্রিটিসাইজ করা হচ্ছে। বাংলার সেই 90% মুসলমানদের দেশে অনেক কাফির রাষ্ট্রে এই পরিমাণ খেলা হয় না, হুলি খেলা হয় না। এটা কারণটা কি? পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে, পরিবেশকে বিকৃত করে দেওয়া হয়েছে, আল্লাহর বড়ত্ব নিয়ে আলোচনা হচ্ছে না। আপনি খুব গর্ব করছেন, ভালো, এটা স্বাচ্ছন্দ্যের বিষয় যে বাংলার জমিনে ওয়াজ বেশি হয়। কিন্তু আমি যদি আজকে আপনাকে বলি যে কি ওয়াজ বেশি করলেন, 90% মুসলমান তার অন্তরে তো এমনিতেই ঈমান আছে, থাকার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আপনি বললেন যে উপচে পড়া ভালোবাসা। তো এই বাংলার জমিনে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি অপমান করা হয়, যেটা কোনো বিধর্মী রাষ্ট্রও হয় না? তাহলে কি বোঝা গেল? যেইভাবে আল্লাহর বড়ত্ব উপস্থাপন করার কথা ছিল সেইভাবে উপস্থাপন হয় নাই। যেইভাবে আল্লাহর পরিচয় দিলে মানুষ আল্লাহকে ভয় পেত, যেইভাবে আল্লাহর পরিচয় দিলে মানুষ আল্লাহকে অন্তরকে কানায় কানায় ভরপুর করে ভালোবাসত, সেইভাবে হয় নাই। অন্তত সৌদি আরবে থেকে সে নাকি 9 বার না 1 ডজন বার উমরা করছে, হজও করছে, সেই রিয়াদ ছিল, সেই ছেলে বাংলাদেশে গিয়ে নাস্তিক্যবাদের ঘোষণা দেয় কেমনে? চক্ষু লজ্জা তো তাকে বাধা দেওয়ার কথা ছিল না। তাইলে বোঝা গেল আমরা আল্লাহর বক্তব্য উপস্থাপন করি নাই। এবং এটা আমার নিজস্ব অবজার্ভ, বহুবার আমি এটা বলেছি যে বাংলার জমিনে এত ওয়াজ যে হয়, সকল বক্তারা যদি বলতো যে আমাদের ওয়াজ থেকে আপনারা একটা করে মেসেজ নেন এক বৎসরে, এত মাহফিল হয়। এক বক্তাই আমাকে বলেছিল, সে এখনো অনেকটাই ফেমাস, নাম বলার দরকার নেই, আজকে থেকে প্রায় 1 যুগ আগে, যে আমি 60 লক্ষ মানুষকে ফেস করি প্রতি বৎসরে। আপনি আমাকে কিছু তৌহিদের সুযোগ করে দেন সৌদি আরবে কোনো একটা ইউনিভার্সিটিতে। আগে একটা 6 মাসের কোর্স এখনো আছে, অনেকেই এটা মুআল্লিম ট্রেনিং হিসেবে আমরা যেটাকে চিনি, এরকম তাদের একটা ব্যবস্থা আছে। বলছে যে আমাকে নেওয়ার ব্যবস্থা করে। তো যাই হোক, 60 লক্ষ বলছে যে আমি 60 লক্ষ মানুষকে যেহেতু ফেস করি, আপনারা ওখানে থাকেন, আমাদের এখানে দাওয়াতটা প্রচার হতে থাকবে। তাইলে কি বোঝা গেল যে এক একজন বক্তা, আর আজকে সে মনে হয় কোটি পার করে যাবে। তো কেন মানুষের মধ্যে আল্লাহ সম্পর্কে একটু ভক্তি নাই? কেন ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে আল্লাহর বড়ত্ব নেই? আমি রবিউল আউয়াল পুরাটাই আপনি আল্লাহ নবীর প্রশংসা নিয়ে ব্যস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেন, কোনো বাধা নেই, কিন্তু মূলত প্রশংসাটি তো আসছে কার? আল্লাহর ক্ষেত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি গুণ যেটা বৈশিষ্ট্য বলবেন, এই জন্য মানুষকে আকর্ষণ সৃষ্টি করতে গিয়ে যাতে তারা তাদের অনুসরণ করতে কি হয়, তারা উৎসাহ পায়। বাকি বড়ত্ব, মাহাত্ম্য এবং আপনার অহংকার, দৌরাত্ম্য, প্রতাপ, প্রতিপত্তি, রাজত্ব সহ সবগুলো মূলত কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেটা আপনি প্রমাণ করবেন। বাংলার জমিনে বক্তারা কি পরিমাণ অন্যদের প্রশংসা বলে, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ তো গাক, কিন্তু এরপরে গিয়ে দেখেন একটু পরে চলে আসতেছে নিজেদের পীর বুজুর্গদের গুণ গাইতে গাইতে তাদের সিংহভাগ সময় নষ্ট করে দিচ্ছে। কারামতির নামে যেগুলো বলে, আজকে আমি ওটা সাব্যস্ত কি অসাব্যস্ত এটা বলছি না, সাব্যস্ত হয়ে থাকলেও আপনি যে পরিমাণ তাদের কারামতি বলছেন, গুণ গাচ্ছেন, আল্লাহর কি সেই পরিমাণ গুণ গিয়েছেন? অথচ আল্লাহ সেই সত্তা যে আপনি যদি এই যত জমিন আছে এবং স্থলভাগের অপোজিটে যত জলভাগ আছে, এটা হলো 3 ভাগ হলো জল আর 2 ভাগ হলো আপনার স্থল, সেটাকে যদি আরো 7 গুণ বৃদ্ধি করা হয়, আর পৃথিবীর যত বৃক্ষরাজি আছে ওগুলো দিয়ে কলম বানানো হয়, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে সকল কলম ফুরিয়ে যাবে, কালি শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণগান শেষ হবে না। আপনি আল্লাহর কি গাইলেন তাই? আর ওটাকে বাদ দিয়ে আপনি আল্লাহ নবীর প্রশংসাকে কি উপার্জন করতে চান? তো সেই জন্যে, এবং
এমন একজন সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নিজের প্রশংসাকে পছন্দ করেন। তিনি তো প্রশংসার হকদার, এমনই হকদার যে এই যে পানি আছে ওগুলোকে আরো 7 গুণ বৃদ্ধি করলে আর সারা পৃথিবীর বৃক্ষরাজি দিয়ে কলম বানালে হিসাব করেন কতটা কলম হবে। তার গুণ কীর্তন শেষ হবে না, তার বর্ণনাই শেষ হবে না। আবার এমন কেউ নাই, লা আহাদ আহাব্বু ইলাইহিল মাদহু মিনাল্লাহ ফালিযালিকা মাদাহা নাফসা, বুখারী শরীফের হাদিস। এমন কেউ নাই যে তার নিজের কাছে নিজেরই প্রশংসা এত প্রিয় যে পরিমাণ আল্লাহর কাছে তার প্রশংসা তত প্রিয়। আর সেই আল্লাহকে আপনি প্রশংসা করেন না, তার গুণ গাইতে আপনার কৃপণতা এসে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে প্রতিটি রাকাত নামাজের কেন শুরু হবে? আল্লাহ তার প্রশংসাকে পছন্দ করেন, বলেন আল্লাহ। কিন্তু আপনি ওই নামাজেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শেষ করে দিলেন, কি বা বুঝলেন? অনেক মুসলমান আছে যে সে কি বলছে ভাষা জানে অনেকেই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা হচ্ছে, কিন্তু নামাজের সময় যখন আমরা পড়ি কয়জন এই কথাটা আমাদের ব্রেইনে ধরে রাখি? কথা বাস্তব না অবাস্তব? অভ্যাস হয়ে যাওয়ার কারণে এটাকে আমরা গতানুগতিক বানিয়ে নিয়েছি। না, এটা ইবাদত। সবসময় মনে রাখবেন, যখনই আমি ইবাদতে ঢুকছি, কেন নিয়তটাকে নবায়ন করতে হয়? নিয়তটা কিন্তু যেটা আপনি মনস্থির করেন ওইটাই যথেষ্ট, কিন্তু এরপরও কেন বলা হয় নবায়ন করতে? আমাদের বাংলা ভাষায় বা অন্য ভাষায় কেন এটাকে আবার নিজের ভাষায় আনা হয়েছে? এটা তো মূলত বেদাত। তারা এটাই চেয়েছিল যে যাতে করে জিনিসটা চাঙ্গা হয়। তো চাঙ্গা হতে গেলে বেদাতি পদ্ধতি যেহেতু অ্যাকসেপ্টেবল না, সেই জন্য নওয়াইতু আন উসাল্লিয়া বলবেন না, কিন্তু নিয়তটাকে নবায়ন করবেন, আপডেট করবেন, এটাকে চাঙ্গা করবেন এই জন্যে যে আপনি এখন কোন কাজ করতে দাঁড়াচ্ছেন, এটা ইবাদত। এটা যেন গতানুগতিক একটা স্বভাবজাত জিনিস না হয়ে যায় যে ওই পড়তে হবে পড়লাম, প্রতিদিন জোহর পড়ি, প্রতিদিন ওই নামাজের তাকবীর বলি, আলহামদুলিল্লাহ বলি, পড়লাম, তাইলে এটার মধ্যে নামাজের ইবাদতের যে একটা স্বাদ, ইবাদতের যে একটা অনুভূতি, সেটাই তো থাকলো না। সেটা যখন থাকলো না, তো তার ফলাফল আপনি কি পাবেন? আপনার কাজের উদ্যম অনুযায়ী, স্পৃহা প্রেরণা অনুযায়ী, মনোযোগ অনুযায়ী, মনোনিবেশ অনুযায়ী, একাগ্রতা ঐকান্তিকতা অনুযায়ী তো সওয়াবটা বাড়বে। নামাজও তো হয়ে যাবে, কিন্তু সওয়াবে অনেক কম থাকবে। অনেকেরই নামাজ হয়ে যাবে, হিসাবে উনি আটকা পড়বেন না যে নামাজ পড়েন নেই। নামাজ পড়েছেন, নামাজ পড়ুয়া লেখা থাকবে উনি নামাজ পড়েছেন, কিন্তু কোনো ফলাফল নেই। তার লাভ হলো? লাভ তো হলো না। তো সেই জন্যে আজকে একটা বিষয় রেকর্ড করেছিলাম দুপুরে, যে তাশাহুদের অর্থ কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তো নামাজের তাশাহুদের অর্থ এবং মর্ম সেটা আপনারা শুনে নিয়েন আমাদের অফিস এর পেজ থেকে, যেখানে আসে দাওয়া বাংলা পেজ, সেখান থেকে। তো বলছিলাম যে অর্থ বুঝে নামাজ পড়লে তার আলাদা স্বাদ। তো যাই হোক, তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমা, তার আলাদা মর্ম আছে, তার বিশেষ কিছু ব্যাখ্যা আছে, তার কিছু দাবি দাওয়া আছে। ইমানের 6টি রুকুনের কিছু দাবি আছে, ওগুলো সামনে রেখে যখন আপনি ইমান আনবেন, এরপরে আপনি নেক আমল করবেন। ওই নেক আমলটাই কিন্তু ইমানের দাবি। আপনি আপনার কোম্পানিতে কন্ট্রাক্ট করলেন, এখন কন্ট্রাক্ট করে আপনি ওই ইচ্ছা হলে ডিউটিতে যান, ইচ্ছা না হলে যান না। যখন আপনার রেস্ট নেওয়ার ইচ্ছা রেস্ট নিয়ে নেন, যখন যেদিকে বেড়ান, আপনি বেতন পাবেন মাস শেষে? কিছুই পাবেন না, কারণ ওখানে একটা দাবি আছে যে এই কন্ট্রাক্টে একমত হওয়ার জন্য আপনাকে এই জিনিস ফলো করতে হবে অক্ষরে অক্ষরে, তা না হলে আপনি বেতনও পাবেন না, এমনকি আপনাকে 1, 2, 3 এরপরে ওয়ার্নিং দিয়ে শেষ পর্যন্ত এক্সিটও পাঠিয়ে দিবে, সব শেষ। এই জন্য দাবিটা ওটার নাম হলো আমল। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা নাহলের 97 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ হোক নারী হোক, যে নেক আমল করবে ইমানের শর্তে, কারণ ইমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। সেই জন্য আল্লাহ পাক বললেন ওয়া হুয়া মুমিন, ইমান থাকা অবস্থায় সে যদি নেক আমল করে, তাহলে 2টা কাজ, একটা হলো ইমান আর একটা হলো সৎকর্ম। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কি বলেছিলাম শিরোনামে, নগদ ফলাফল, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জীবন দান করব। এখানে আর এটা বলেন নাই যে পরকালে জান্নাত দিব, তার গুনাহ মাফ করব, তার জন্য আমি এই ব্যবস্থা করব, অথবা বিশেষ কোনো দুনিয়ার একটা ফায়দা আছে, তাকে রিজেক দিব, তাকে সম্মান বৃদ্ধি করে দিব, তার পদোন্নতি হবে না। হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন। তাইয়্যিবা শব্দের মৌলিক অর্থ করতে গেলে পবিত্র জীবন, আর ব্যাপক অর্থের মধ্যে উন্নত, উত্তম, সুখী জীবন এবং আশানুরূপ আপনি যেটা চান সার্থক জীবন, এবং ব্যাপক দুনিয়া যদি সার্থক হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাইলে ওই সার্থক জীবনই হবে যেই জীবনে এর মাধ্যমে আপনি পরকালও অর্জন করতে পারবেন।
এটা কোনো হাদিস না, কিন্তু প্রবাদ বাক্য যে আর দুনিয়া মাজরাআতুল আখিরা। আমাদের সমাজে আপনি ইংরেজি শিক্ষিত তো দূরের কথা, অনেক অনেক স্কলার যারা ইসলামিক স্কলার দেখবেন এটাকে বলতেছে হাদিস রূপে, আর দুনিয়া মাজরাআতুল আখিরা। শুনেন না যে দুনিয়াটা হলো পরকালে শস্য ক্ষেত্র, এটাকে হাদিস? হাদিসই না, হাদিসের কোনো বারান্দাতেই তার স্থান নেই। কোনো সময় তো আছে যে হাদিস, কিন্তু হাদিসটা সহি না জয়ীফ, দুর্বল অথবা জাল, এটা হাদিসের বারান্দাতেই নেই। অথচ এরপরেও আমাদের হাদিস নিয়ে কি পরিমাণ দেখেন আমাদের গাফলতি, যে যেটা হাদিস না সেটা হাদিস। আবার প্রচুর পরিমাণে হাদিস আছে, আমাদের সমাজে এটা হাদিস হিসাবে জানে। কেন? ইলমে হাদিসের গুরুত্ব দেওয়া হয়। এই জন্য ইমান এবং নেক আমল, নেক আমল তো সূরা কাহাফের যে 110 নম্বর আছে যেটা বলা হয়েছে, আল্লাহর সাক্ষাতে যিনি আশাবাদী তার দুইটা কর্মসূচি, তার দুইটা সেই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। একটা হলো আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক না করা, মানে তাওহীদ, খাঁটি তাওহীদ বাস্তবায়ন করা। আর 2 নম্বর হলো, বরং উল্লেখ করা হয়েছে ওটাকে আগে, ফালি আমাল আমালান সালিহা, নেক আমল করা। এই নেক আমল হবেই না যেটা সুন্নাহ অনুযায়ী না হয়। আল্লাহু আকবার। সুন্নাহ অনুযায়ী না হলে ওটা নেক আমলই না। তাহলে পরে সুন্নাহ পাবেন কোত্থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিহীন সুন্নাহ কি সংগ্রহ করা সম্ভব? হাদিস ভিত্তিক সুন্নাহ। এইভাবে আমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা আজকে হচ্ছে, মাশাআল্লাহ, এটা ভালো। নবীর মহব্বত ঠিকমতো জাগরিত হলে তো সবারই খুশি হওয়ার কথা। রবিউল আউয়াল মানে শেষ হয়ে যাবে, কিন্তু ওই আলোচনা শেষ হবে না। তবে আরো আশ্চর্যের বিষয় হলো, রবিউল আউয়াল শেষ হয়ে গেলে আর কিন্তু সিরাত মাহফিলও নেই, আর ওই পরিমাণ ধুমধামে আর মিলাদ মাহফিলও থাকবে না। তো এটাই কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত? মহব্বতের দাবি তো হলো অনুসরণ, বাস্তবিক অনুসরণ। এই অনুসরণ করতে গিয়ে আপনাকে কি করতে হবে? নেক আমল করতে হবে, পাপ থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। তো যাই হোক, তাইলে নেক আমলের মধ্যে সুন্নাহ ভিত্তিক আমল এটা শীর্ষে। আকীদা বিশুদ্ধ করার পাশাপাশি বরং বলবে সাথে সাথে আপনার আমলটা সুন্নাহ ভিত্তিক করা। সুন্নাহ ভিত্তিক আমল করলে, এখানে যেমন বলা আছে, নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জীবন দান করবেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে। এখানে লম্বা বলবো না, সংক্ষেপে এই জন্য বলছি যে কিছুক্ষণ আগেই এই বিষয়ে রেকর্ড করা হয়েছে যে সুন্নাহর মধ্যে যে ফজিলত আছে এটা মানুষ জানলে অন্তত কেউ তার বিরোধিতা করতো না। আমল করুক কিংবা না করুক, সুন্নাহর বিরোধিতা কেউ করতেই পারে না। কেননা সেখানে বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার কথা, সেখানে ফজিলতে বলা আছে তার গুনাহ মাফ হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল উল্লেখ করে বোঝানো হচ্ছে যে আল্লাহ তোমাকে দয়াও করবেন, অনুগ্রহ করবেন, অনুকম্পা করবেন, দুনিয়ার জীবনেও সুখী করবেন, পরকালে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহু আকবার। আর কি চাই? তাইলে এই সুন্নাহ মানতে বাধা কেন? তাওহীদের চর্চা করতে আমাদের সমাজে এত সমস্যা কেন? এই জন্য যে আমরা আসলে কিন্তু নগদে বিশ্বাসী হওয়া সত্ত্বেও আসল নগদে আমরা কিন্তু কানও দেই। এদিকে বলি যে বাকির খাতায় ফাঁকি শূন্য রেখে দাও। নাস্তিকবাদ যারা বিশ্বাস করে তাদের মতো করে আমাদের অনেকের স্লোগান কিন্তু আজকে এগুলোই হচ্ছে। খালি নগদ কি, এই যে মিলাদের মাধ্যমে নগদ ফায়দা পাচ্ছে, এই জন্য এটার প্রতি খুব আগ্রহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী নামাজটা পড়েন, অজুটা করেন বলে ঘাড় মাসা হাদিসে নেই। সুন্নাহর অনুসরণের মানে শুধু এটা নয় যে যেটা আছে ওটা করবেন, যেটা নাই সেটা বাদও দিবে। সেজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন সুন্নাহ ফি'লিয়া এবং সুন্নাহ তারকিয়া। যেটা করণীয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওইটা করাও যেমন সুন্নাহ, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই ওটা বর্জন করাও সুন্নাহ। আল্লাহু আকবার। তিনি কত সূক্ষ্মভাবে একটা সংজ্ঞা দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই ওটা বাদ দেওয়াও সুন্নাহ। এইটা যদি কেউ বুঝে যায় তাইলে মিলাদ পড়ে গোলাবাজি করতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আবার তুমি গোলাবাজি করতেছো, ফতোয়াবাজি শুরু করেছো। গত ক্লাসে আপনারা শুনেছেন। ঠিক তদ্রুপ ঘাড় মাসে পড়া হাদিসে নাই, এটা কেন এটা নিয়ে ওকালতি করবে? বলে মাকসুদুল মুমিনিনে আছে, অমুক বইয়ের মধ্যে আছে, এখানে ঘাড় মাসের এই ফায়দা আছে, এখানে বিজ্ঞান পত্রিকা আসবে। বিজ্ঞান সহ উপকারিতা অপকারিতা সবগুলো হলো কোরআন সুন্নাহর অধীন। যদি সেখানে তার ইঙ্গিত অন্তত পাওয়া যায় তাহলে মোস্ট ওয়েলকাম, আর যদি না পাওয়া যায় তাহলে সুহকান, দূরে যাও। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আপনাকে হাউজে কাউসারের পানি নিয়ে অগ্রসর হয়ে যখন দেখবেন যে সুন্নাহর বিরোধী কাজ আপনি করেছেন, তিনি বলবেন যে দূরে সরে যাও, দূরে সরে যাও। হাউজে কাউসারের পানি তো তোমাকে পান করানো দূরের কথা, তোমার সাথে আমার আর সাক্ষাতের জন্য না হয়, আমার আশপাশের জন্য তোমাকে আর না দেখি। এর চেয়ে আর কোনো অপমান আছে দুনিয়াতে? আর কষ্ট আছে যে ইবাদত করে যাবে মানুষ আর এরপরে পরকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়ে ফিরত চলে আসবে। এটা আরো কঠিন মা। ওই লোকজন বলে না যে জান্নাত দেখিয়ে জাহান্নাম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে এই কথাটাই আছে যে যুহজিহা, যে জাহান্নাম সামনে আনার পরে আল্লাহু আকবার তাকে সরিয়ে নেওয়া হবে।
এরপরে জান্নাত দেওয়া হবে। তো আল্লাহ বললেন যে এই মানুষটা হলো সফল কাম হয়ে গেছে। এর বিপরীতে তাইলে কি বোঝা গেল? আরেকজনের সামনে জান্নাত রেখে তারপরে যখন জাহান্নাম দেওয়া হবে, এটা হলো কঠিন মায়, মানসিক মায়, শারীরিক মায়। আর কেমন মায়, এটার বর্ণনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। যে ফিরিস্তা কবরে আঘাত করবে, ওই ফিরিস্তা হলো মুখ বধির, অন্ধ, যাতে আঘাতের কারণে আপনি আহ করবেন, ওটা যেন না বুঝতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই কঠিন শাস্তি কেন আমাকে পেতে হবে ইবাদত করেও? তাওহীদ না বুঝার কারণে, সুন্নাহ বাস্তব জীবনে রূপায়ণ না করার কারণ। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ঈমান, ওই ঈমান এখানে উদ্দেশ্য যে ঈমান আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এমন অগাধ শ্রদ্ধা, ভক্তি, ভয়, ভীতি, আশা, ভরসা এবং ভালোবাসা জন্মায়, যেটার ভিত্তিতে আমার মাধ্যমে পাপ হতে পারে না। শিরকের নাম গন্ধ লেশ পর্যন্ত আমার জীবনে স্থান পায় না। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি আমার আইডল, আমার মডেল বানিয়েছি, আমার আদর্শ বানিয়েছি, সেই জায়গায় আমি অন্যকে কোনো স্থান দিতেই পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলে সেখানে আর কারো কোনো কথার কোনো অবকাশ পর্যন্ত আমি রাখি না। এটার নাম হলো নেক আমল। এই ধরনের কাজ যদি করা যায়, তাইলে আল্লাহ পাক হায়াতান তাইয়্যিবা দিয়ে কেউ তো বুঝিয়েছেন যে জান্নাতের জীবন, কিন্তু এখানে বাহ্যিকভাবে যেটা আসছে যে এটা দুনিয়াতেই আল্লাহ পাক আপনাকে সুখী জীবন দান করবে। সুখী জীবন সুজা। এর মধ্যে পরীক্ষা হিসাবে, গুনার কাফারা হিসাবে যদি কোনো কষ্ট আসেও, এটা আপনি হাসি মুখে বরণ করে নিতে পারবেন। আল্লাহ পাক এমন একটা ইমানি শক্তি আপনাকে দিয়ে দিবে। বাস্তবে দেখেন না, যারা যত বেশি ইমানদার, তাদের আপদ বিপদ থাকা সত্ত্বেও ওর নামাজের জায়গায় ঠিক আছে, ও আরো খুশু খুশু সহকারে নামাজ পড়তেছে। কিন্তু জানে যে এখন আমার কষ্টটা লাঘব হতে গেলে আল্লাহর সাথে আমার হৃদ্যতা, আমার আন্তরিকতা, আমার ঐকান্তিকতা আরো বেশি নিবিড় করা ছাড়া এই অশান্তি পৃথিবীর কোনো মহৌষধ দিয়ে এটাকে নিভিয়ে দেওয়ার কোনো কায়দা নেই। এটা যদি ইমানদার হয়, সেটা বুঝবে, মর্ম অনুধাবন করবে। আর ইমান দুর্বল হলে, তো বেঈমান হলে, সে তো মনে হয় হাউতাসের মধ্যে, অভিযোগ করার মধ্যে, মানুষের কাছে গিয়ে নানান কথা, আল্লাহর অনেক কিছু করে দেখলাম যে আল্লাহ আমারে সুখে রাখতে রাজি না, বলে নাউযুবিল্লাহ। অনেকে এইরকম মন্তব্য করে কি করে না? অনেকে এইরকম মন্তব্য করে। নাস্তিকবাদ তো জন্ম নিচ্ছে এখান থেকেই। এই যে ব্যাককেল যে মদ পান করতেছে আর নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়াচ্ছে, এটার কারণ কি? এটা ওই দুনিয়ার মধ্যে কিছু, এটা বলে না আমাদের কাঁচা ভাষায় শেখ খাওয়া, কোথায় শেখ খাইছে, এখন সে মনে করছে যে আল্লাহ তার ইচ্ছা মতো তাকে এটা করতে দিল না, এই জন্য এখন সে মদ পান করছে। আল্লাহর ইচ্ছার বাইরে তুমি তোমার নিজের রুচিকে কেন প্রাধান্য দিবা? আজকাল যেরকম অনেক যুবক যুবতীরা, তারা এখন এই অবৈধ প্রেমকে এটা স্বাভাবিক করে নিচ্ছে। পত্রপত্রিকায় বিভিন্ন লেখা হচ্ছে, ভালোবাসা নাম দিয়ে এটাকে প্রমোট করা হচ্ছে। ভালোবাসা বেঁচে থাক, দুনিয়া থাক আর না থাক, এইটা যাক আর সেই যাক, এরপরে এই ধরনের ভালোবাসা 1000 বছর বেঁচে থাক। আরে অবৈধ ভালোবাসা, এটা তো তুমি স্বীকৃতি দিতে পারো, এটার আবার তুমি ক্যাম্পাস কেন করো? তুমি বলবা যে না, এই ধরনের বিয়েতে আল্লাহর অভিশাপ, যে অভিভাবকের মত ছাড়া হাতে হাত ধরে কোর্ট ম্যারেজ করে চলে গেছে। আর বাস্তবে এটাই বলবা যে 99% সংসার টিকে না। উল্টা তারা করে জানেন, ওই আরেকজন নাকি এইরকম ভালোবাসার মাধ্যমে বিবাহে আবদ্ধ হয়ে সে খুব সুখে থাকছিল, একটা উল্লেখ করি। অথচ আমরা বাস্তবে আমাদের কাছে রিপোর্ট আসে যে যত বিয়ে হয়েছে এরকম লাভ ম্যারেজ যেগুলো, এগুলোর একটাতেও সুখ নেই, টিকেই না বেশিরভাগ। কোনোটা আছে 2, 3, 4 পর্যন্ত চলে গেছে, তাকে ছেড়ে আবার চলে গেছে, কারণ ওর তো অভ্যাস খারাপ। সে তখন আরেকজনের কাছ থেকে আরেকটা টুপ পাইছে, তার চেয়ে আরো ভালো কোনো একটা জিনিস ওই মিথ্যাভাবেই তাকে শোনাইছে, ও চলে গেছে সেই জায়গায়। সেই জন্য তো অভিভাবকের মত ছাড়া কন্যা পক্ষে বিয়ে হারাম, বাতিল 3 বার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ আজকে আমাদের এইগুলো হলো মানে মানুষের সমাজের মধ্যে কি করা, এই পাপাচারকে ব্যাপকতা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা এই কথা পছন্দ করে যে মুমিন সম্প্রদায়ের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে এই সমস্ত পাপাচারগুলো প্রচার লাভ করুক এবং পাপের কাজগুলি ব্যাপকতা লাভ করুক, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ পাক বললেন, পাপের কথা শুধু প্রচার লাভ করা দুনিয়া এবং আখিরাতে কষ্টের কারণ, আর এরা বলতেছে নিজের জীবনেই ওই পাপের কাজ করলেই সুখের মাধ্যম। এটা কোন ইমানদারির কথা হবে না? এটা যদি বাহ্যত দেখেও যে খুব সুখ, এটা বুঝতে হবে যে অভিশাপ। শয়তান এখানে আকর্ষণ লাগিয়ে দিয়েছে। শয়তান তো আকর্ষণ লাগিয়ে দেয়, পাপের মধ্যে আকর্ষণ আছে না? নিজের স্ত্রী যদি দুনিয়ার মধ্যে বিশ্ব সুন্দরী হয়, বাস্তবেও এদিকে দেখবেন যে যাদের অভ্যাস খারাপ, চোখ ভালো না, বাঁকা চোখের অভ্যস্ত, ও দেখবেন যে ওই একেবারে মানে দেখতে শুনতে কিছুই না, ওর প্রতি তার আকর্ষণ চলে গেছে এবং অনেক অঘটন সেখানে ঘটে ফেলতেছে। কারণ কি? ওটা হলো শয়তান সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ নবী নিজেই বলছেন যে এই মহিলা বেপরদা অবস্থায় এবং সুগন্ধি বের হয়,
2বার করে বলছেন ভাইয়া জানিয়াতুন জানিয়াতুন, অথবা 3বার করে বলেছেন, মানে সে বেবিচারিণী বেবিচারিণী বেবিচারিণী, সে তো পাপ করেই না এখন পর্যন্ত। কেন? তো ওর কারণে সমূহ সম্ভাবনা আছে পাপ করা। এবং যে সমস্ত লোকদের অন্তরের মধ্যে দুর্বলতা আছে নারী কেলেঙ্কারির প্রতি, ওই লোকগুলো ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে এই পরিমাণ ভর্ৎসনা করে, গায়েল করে, এই শব্দগুলো প্রয়োগ করে এই পাপাচার থেকে সমাজকে মুক্ত রাখার, যুবকদের অন্তরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত রাখার এই মেসেজ দিয়ে দিলেন। এবং বুখারী শরীফের হাদিসে বললেন যে বনী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফিতনা ছিল নারী কেলেঙ্কারিকে নিয়ে, আর আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা রেখে যাচ্ছি, তো এইটাই যেটা হলো নারীদেরকে নিয়ে হবে। আর এখন বলতেছি ভালোবাসার নাম দিয়ে কোর্ট ম্যারেজ, এটার মধ্যে নাকি খুব শান্তি, বলে নাউযুবিল্লাহ। তাইলে আজকে আপনারা কি পাইলেন? ঈমান এবং নেক আমলের মধ্যে শান্তি, পবিত্র জীবন, সুখী জীবন, উন্নত জীবন এবং সুশীল সমাজ। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আলোকিত মানুষ, এটা হলো সব ঈমানের মধ্যে, নেক আমলের মধ্যে। একজন ঈমানদার মানুষকে আপনি দেখবেন তার অন্তরে কি পরিমাণ প্রশান্তি। পুরা পৃথিবীর অশান্তি যদি আপনি তার ঘাড়ে চাপিয়েও দেন, দেখবেন যে সে টলে না, সে নড়ে না। কেন? ঈমানের উপরে সে অটল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আসলেই যারা অন্তরকে কানায় কানায় ভরপুর করেছে, সর্বপ্রথম কি হবে যে তার সুন্নাহকে নিয়ে তার অ্যালার্জি থাকা তো দূরের কথা, সে সুন্নাহকে নিয়ে জীবনপণ সে চলতে থাকবে। যতই বাধা বিপত্তি আসুক, কোনো আপনার দুর্মুখ দিয়ে মুখ দিয়ে গালি বের হোক এবং কেউ তার আপনার ভর্ৎসনা করুক, সে নড়বে না, টলবে না। কেননা সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসেছে। মনের মণিকোঠায়, হৃদয়ের গহীন মনে সে তাকে স্থান দিয়েছে। তার মানে তার সুন্নাহকে সে ভালোবেসেছে। আমলি ক্ষেত্রে ভালোবাসার মানে হলো সে ওটার উপর আমল করার জন্য বদ্ধপরিকর থাকবে এবং তার সমাজেও সেটা বাস্তবায়ন করবে। এটা বাস্তবায়ন করার একটা উদাহরণ হলো এই যে আপনি দাঈ আল্লাহ হবেন না সবাই ক্লাসে যারা আসছেন, এই যে মানুষকে বলবেন নেক আমল করলে এই ফায়দা পাওয়া যায়। স্ত্রীকে আগে বুঝাবেন, কারণ মাকে যদি না বুঝাইতে পারেন, আপনি গাছকে যদি না ঠিক করতে পারেন, ডাল কিভাবে শুধরাবেন? বলবেন যে দেখো নেক আমলের মধ্যে এটা বরকত। এতে যদি রুজি রোজগার একটু কমও হয়, এবং সালাফে সালিহিনদের যুগে তারা বাইরে যাওয়ার সময় বলে দিত যে খবরদার, আমরা না খেয়ে থাকতে পারবো ঠিকই, কিন্তু হারাম একটা পয়সা আমাদের পেটে আপনি দিয়েন না, আপনাকে আল্লাহর দুহাই দিয়ে বলি, তুমি বলতে পারবো না। অথচ আজকে আমাদের স্ত্রীদের কারণে প্রচুর পরিমাণে স্বামীরা তারা হারামের মধ্যে লিপ্ত হয়। কথা বাস্তব না অবাস্তব? আমার এটা চাই, ওইটা চাই, এটা হলো না কেন, ওইটা হলো না কেন, অমুকের এটা, তমুকের সেটা, তোমার নাই, তোমার নাই। বাবা তুমি কি এই জন্য আমার ঘরে আসতো? আগুন লাগানোর জন্য? বলে কি হলো? বলে হারাম তো আগুন। আমি তো মনে করেছিলাম আমি যদি কোনো কারণে বেঁকে যাই, কারণ সব দায়িত্ব তো আমার ঘাড়ে। যে কষ্ট করছে সে হয়তো একসময় দুর্বল হওয়ার কথা, যে হ্যাঁ এত কষ্ট আর সয় না, একটু এদিক সেদিক দিয়ে নেই, কথার কথা। কিন্তু সেখানে স্ত্রী, তুমি বাড়িতে বসে আছো, তোমার তো কোনো দায়িত্ব নাই, তুমি কেন এইভাবে ইন্ধন যোগাচ্ছ? বেশি করতে হবে, বেশি আনতে হবে, এই কথা বলতে গিয়ে এখন সে বেচারা হয়তো অনেক কথা খুলেও বলতে পারতেছে না। বারবার এই পিড়াপিড়ি দেখে সে এখন বাধ্য হয়ে হারামের মধ্যে পা দিচ্ছে। আপনাকে বোঝানো দরকার যে না, হারামের মধ্যে সুখ নাই। চোখের সামনে এই দেখো, ওই দেখো, আর চতুর্দিকে আমাদের চতুষ্পার্শ্বে প্রচুর পরিমাণে উদাহরণ আছে। আকাশচুম্বী বিল্ডিং, গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু দেখা যায় খালি অশান্তি আর অশান্তি। তাহলে কি বোঝা গেল? হারামের আগুনে দাউ দাউ করে জ্বলছে সমাজ। আজকে আমাদের দেশে বিশেষ করে আপনি অভিজাত যাদেরকে মনে করেন, উত্তরা, এর আগে যেটা ছিল গুলশান, ধানমন্ডি, ওগুলোতে গিয়ে দেখেন এরা কয়জন হালাল ইনকামি। এত দামি যেখানে জায়গা এবং বাড়িঘর করা যেখানে এত কঠিন, সেই জায়গায় হালাল ইনকামই কয়জন? তাদের নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখেন, অন্তরে বলে কলিজায় একটু জিজ্ঞাসা করে বুকে হাতটা দিয়ে বলবে যে বলে 100 সব হারাম ইনকাম। বেশি নয়, লাখে মনে হয় একজন পাওয়া যাবে। পুরাটা যদি হালাল খুঁজেন তো লাখে একজন। তাইলে হালাল মানে তো সেখানে কম থাকবেই। সেই জায়গায় আপনাকে ওই ঈমান এবং আমলের ভিত্তিতে এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঠাঁই দিবেন, যেটা হলো সর্বনিম্ন স্তরের জান্নাতির হলো 10 গুণ পরিমাণ আপনার আয়তন থাকবে। আর সেটা কি, তার মান কত, দুনিয়ার কোনো জিনিস দিয়ে সেটা তুলনা করা যাবে। এক ইট যদি সোনার হয়, আর এক ইট রূপার, আর দুইটার মধ্যে লেভেল হলো মিশকে আম্বরে। বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই জান্নাত দিয়ে ধন্য করো, কাউকে এখান থেকে বঞ্চিত করো না। তো এইভাবে করে আপনি বুঝাবেন আগে স্ত্রীকে যে দেখো, ঈমান এবং নেক আমলের উপরে আল্লাহ পাক নিজে বলেছেন যে সুখী জীবন দান করবেন। তো তুমি আমাকে বারবার বলছো খালি বেশি বেশি, বেশিতে তো সুখের কথা বলা হয় না। বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ? ছেলে এবং মেয়েকে বোঝানো এরপরে দরকার আছে যে দেখো বাবা, সুখ কিন্তু বেশিতে না, বরকত যেখানে হয় সেখানে সুখ, আর বরকতটা হয় হালালের মধ্যে। এটা আজকে একেবারে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা ফ্যামিলিতে। ধরে ধরে
বারে বারে ডেইলি কয়েকবার বরং স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে এই কথা বুঝান। এমনকি কখনো কখনো ছেলে হয়ে মা বাপকেও বোঝানোর প্রয়োজন দেখা দিয়েছে। কথা বাস্তব নাকি? কত মা বাপ পর্যন্ত ছেলেকে ধিক্কার দেয়, তুই তো কিছুই পারলি না। তখন বেচারা মনে কষ্ট নিয়ে অনেক সময় শয়তান ধোঁকাও দিয়ে যে বাপ যখন বলছে কিছুই পারলাম না, তো এইটাকে যদি মনে হয় সান্ত্বনা দেওয়ার জন্য হারামে আমার কোনো কিছু সমস্যা হবে না, তখন সে বাধ্য হয়ে আবার হারামে যাচ্ছে। তাহলে বোঝানোর প্রয়োজন আছে আমাদের চতুর্পাশে যারা আছে, যারাই আমাদেরকে হারামের দিকে ইন্ধন যোগায়, উৎসাহ যোগায়, তাদের সবাইকে বোঝানো যে শান্ত হো, ক্ষান্ত হো, আমি কষ্ট করব দুনিয়াতেও, আবার হারামেতেও কিন্তু উপার্জন করতেও কিন্তু এটা লাঞ্ছনা আছে, বেইজ্জতি আছে। এখন পর্যন্ত আমাদের সমাজ যদিও বা হারামকে অনেকেই করে ঠিকই, কিন্তু সবাই নিজের ক্ষেত্রে এটা মেনে নিলেও অন্যের ক্ষেত্রে আবার মেনে নেয় না। এটা কিন্তু আবার সবাই দেখবেন যে কুটকুট কুটকুট করে, কথা ঠিক হবে ঠিক, ওর তো ইনকাম হারাম। দেখবেন যে নিজেই হয়তো ডুবে আছে, কিন্তু বিয়ের প্রস্তাব আসলে শুধু ছেলে না, মেয়েকে দিতে গেল অথবা মেয়েকে দেওয়া না, ছেলের জন্য ওর মেয়ে আনতে গেল, আরে ওর বাবার টাকা তো সব হারাম, বলে কি বলে না? এটা আবার ঠিকই আছে, এটা আবার ঠিকই আছে। নিজের ছেলেকে সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলে না, কিন্তু বিয়ে দেওয়ার সময় রাবেয়া বসরি খুঁজে, কথা ঠিক না বেঠিক? নিজের ছেলেকে হাসান বসরি বানাবে না, কিন্তু পাত্রী খোঁজার সময় সবাই কি খুঁজে? রাবেয়া বসরিয়া। এটা আবার ঠিকই আছে, তাও তো মন্দির ভালো, কিন্তু এটা দিয়ে পুষানো যাবে না, কারণ এটা হলো আপনি স্বার্থের কারণে করছেন, যে আপনি ভালোটা নিবেন। তো নিজের ছেলে নষ্ট করে রেখে দিয়েছেন, সে আরো 10 জন মেয়েকে নষ্ট করেছে, আর এখন আপনি আপনার ওই নষ্ট ছেলেকে আরো একজন পুত্র পবিত্র একটা মেয়ে, তার মা বাপ কত কিছু দিয়ে তাকে গড়ে তুলেছে, তাকে এনে আপনি আবার তার জীবনকে কলুষিত করবেন। এই দিক থেকে হিসাব করলেই তো বুঝা যায় এটা কি না, এটা কিন্তু মানানসই না। আপনার ছেলেকে অন্তত আগে যদি খারাপ থাকে এখন তওবা করান যে বাবা এখন তুমি বিয়ে করবা, এখন তো তুমিও রাজি না, আমরাও রাজি না একজন ভালো মেয়ে ছাড়া, তো ভালো মেয়েকে আনবা আর তুমি ভালো হবে না বাবা, এটা কিন্তু ইনসাফেও এটা কোলায় না, আর আল্লাহ রাব্বুল আলামিন তো এটা কবুলই করবেন না। তো সেই জন্য আমাদের উচিত এই পুত পবিত্র জীবন এটা পাইতে গেলে ইমানকে মর্ম এবং তার যে ব্যাখ্যা, তার গভীরতা সহ সেটাকে নিতে হবে, এবং নেক আমল আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। নেক আমলের মধ্যে নামাজ, পুরুষ হলে আপনাকে জামাত সহকারে নামাজ পড়তে হবে, প্রথম ওয়াক্তে নামাজ পড়তে হবে। বিশেষ করে মা বোনদের তো জামাতের কোনো বাধা নিষেধ নেই, তারা যখনই সময় হয়ে যাবে তারা নামাজটা পড়বে। আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন যে আমাদের সমাজে বিশেষ করে এমনিই তো সামাজিকভাবে আসরের আজান এবং ফজরের আজানটা খুবই দেরিতে দেয়, প্রায় 1 ঘন্টা পিছিয়ে দেয়, কথা বাস্তব নাকি? আবার যদি তারা অলসতা করে তাহলে তো সময় পার করেই দিল। ওদেরকে বলেন তোমাদের তো জামাতের কোনো নিয়ম নেই, সময় হয়ে গেছে, এই তো আলহামদুলিল্লাহ। এখন আপনি আধুনিকতার সুবাদে এবং মিডিয়ার সেই কল্যাণে সব জিনিস পেয়ে যান, সব জিনিস আপনি এখন আন্তর্জাতিকভাবে আপনি দেখা যায় সবগুলো এগুলো করেন। কি জন্য গ্লোবাল হয়ে গেছে সারা দুনিয়াটা একটা পুকুরের মতো হয়ে গেছে, এখন আপনি সব ফেসিলিটি নিচ্ছেন, অথচ নামাজের টাইমিংটা আপনি নিতে পারেন। মক্কাকে দেখে ফলো করে আপনি এটা পারেন না যে আমাদের দেশে জোর ওই পরিমাণে কখন আসতে পারে, আসরটা কখন আসতে পারে, হ্যাঁ, এটা করতে পারেন না। তো এই জন্য এটা করা উচিত, এবং প্রথম ওয়াক্তে নামাজ পড়া এটা সর্বোত্তম আমল। নেক আমলে আমরা নিজেরাই বলি শুভ কাজে দেরি নেই, এটা পড়েন, এবং প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ তাদেরকে শিখান, এবং যেখানে সুনির্ধারিত দোয়া সেটা আপনি পড়তে বলেন। তারপরে আপনার সকালের কাজ শুরু করার আগে অন্তত আপনার এদিকে ফজরের নামাজ সময় মতো পড়তে হবেই হবে, সেই সাথে তাসবিহগুলো তারা রীতিমতো পড়লো কিনা, নিয়মিত পড়লো কিনা এটা একটু খবর নেন, এবং কয়েক আয়াত, অন্তত 10টি আয়াত, 1 পৃষ্ঠায় যা আসে 15টা লাইন, এটা তারা পড়লো কিনা এটা রুটিন করে দেন, রুটিন করে দেওয়া উচিত। এছাড়া আজকাল কিন্তু হচ্ছে না, কারণ রুটিন ভঙ্গ করে দিচ্ছে এই মোবাইল এসে। ঘুম থেকে উঠেই মোবাইল, ঘুম যাওয়ার সময় মোবাইল, খাইতে মোবাইল, আরে পড়তেও মোবাইল, গিয়ে দেখেন শিক্ষকদের হাতেও কিন্তু মোবাইল, করবেনটা কি ফিতনা। আরে হাঁটতেও মোবাইল, গাড়ি চড়তেও মোবাইল, গাড়ি চালাইতেও মোবাইল, অবস্থা কি হবে? এই জন্য তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই দেশে, আপনারা দেখতে পাচ্ছেন শুধু মোবাইলের কারণে। তো এই জন্যে দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই দুনিয়ার ঝামেলাতে যারাই যত বেশি জড়িয়ে গেছে তত অশান্তি বেড়ে গেছে, এবং আজকে আমাদের ছেলেমেয়েরা গড়ে উঠছে না, আমাদের সংসারে বরকত থাকছে না। কেননা কোরআন তিলাওয়াত যে সংসারে নাই, দোয়া জিকির যেখানে নাই, আল্লাহর ইবাদত সবচেয়ে বড় ইবাদত নামাজ যেখানে নিয়মিত নাই, ঠিক মতো নাই, খুশু সহকারে নামাজ নাই, ওই সংসারে বরকত আসবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে মনোযোগী এবং খুশু আনয়নকারী তারাই সফল কাম হয়ে গেছে। সূরা মুমিনুনের প্রথম আয়াত। অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা তো জানলাম যে নামাজ এইভাবে পড়লে সুন্নাহ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হয়, মনের কি অবস্থা থাকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল হয়? এটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে। আজকে একজন যুবক জিজ্ঞাসা করেছে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে যে জনাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আমরা সব কাজ মিলাইতে চেষ্টা করি,
দেখেন কি পরিমাণ তার আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এটা হলো বাস্তব মহব্বত। তো তার অন্তরের কি অবস্থাটা ছিল সেটা তো আমরা জানি না। আপনাদের কার জানা আছে? দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালে তার অন্তরের কি অবস্থা হতো। আর সেই সাথে বলেন সময় কত হয়েছে? হ্যাঁ, আচ্ছা 8:20 হলেই বলবেন আমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের অবস্থা কেমন ছিল? না, চাক্ষুষ আরেকটা বর্ণনা আসছে, এটা তো হলো ওই জিনিসগুলোকে সামনে রেখে মনোযোগিতা বাড়ানোর কথা আসছে, যে তুমি মরণের কথা নামাজে স্মরণ করো এবং এমনভাবে নামাজ পড়ো, এটা যেন বিদায়ী নামাজ, এটা আমাদেরকে তিনি উপদেশ দিয়েছেন। কিন্তু এই উপদেশ দিয়ে কোরআন কারীমে আল্লাহ পাক বলেন আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণ কায়েম করার জন্য। এই সব মিলিয়ে তারপরে তুমি যখন নামাজে দাঁড়াও, এই বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে সংলাপে লিপ্ত আছে, কানাকানি করছে। এবং এটা আমরা হাদিসেও পাচ্ছি, সূরা ফাতিহা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন, আপনি এক আয়াত পড়লে আল্লাহ উত্তর দিচ্ছেন, কিন্তু তার অন্তরের যে একটা বিশেষ অবস্থার কথা হাদিসে আসছে, এটা কে বলতে পারবে? মাশাআল্লাহ, এই তো কাছেই গেছি, গরম পানির কথা বলছে। মোট কথা, যে কোনো জিনিস আপনি পাত্রের মধ্যে দিয়ে যখন জাল দিবেন, হ্যাঁ, নিচে আগুন জ্বালিয়ে আপনি তখন জাল দিয়ে সে এখন উথলে উঠবে, ওই উথলে ওঠার সময় যখন আবরণটা থাকে তখন কি আওয়াজ হয়? হুড় 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 করে আওয়াজ হয়, কি হয় না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজে দাঁড়াইতেন, কাসাউতিল মিরজালি মিনাল বুকা, এই শব্দ আসছে যে উথলে ওঠা পাত্রের আওয়াজ আসতো বুক থেকে, এটা হলো চাপা কান্না। মিনাল বুকা হাদিসে শব্দ আসছে কান্না, আমরা বলতেছি চাপা কান্না এই জন্য যে আহ শব্দ তো হচ্ছে না, এই জন্য চাপা কান্না আমাদের ভাষায় চিনার জন্য। হাদিসে আসছে বুকা, সোজা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় পুরা নামাজ পড়তেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামাজকে আমরা পড়ি কোনোদিন? জীবনেও একবার পড়ি নাই, তো জীবন তো বৃথা। নেক আমল হলো কোথায়? নামাজ পড়লেন ঠিকই, কিন্তু নামাজের মতো তো পড়া হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ কত অসুখ, কত অশান্তি। আর 2 রাকাত নামাজ ঠিক মতো পড়ে দেখেন না, সারা পৃথিবী অপেক্ষা আরো কঠিন অশান্তি এবং সমস্যা সমাধান হতে বাধ্য। কাকে জিনে উপদ্রব দিয়ে কষ্ট দেয়, কাকে কার বদনজরে কষ্ট দেয়, কার সাথে কে অগ্নিবাণ লাগিয়ে দিয়েছে, কে কালা জাদু দিয়ে তাকে কষ্ট দিচ্ছে, কে তার সাথে হিংসা করার মাধ্যমে তাকে কষ্ট দিচ্ছে, কে তাকে কটু কথা বলে তাকে কষ্ট দিচ্ছে, আছে না? আর কিছু মানুষ এমন আছে যে কটু কথা দুনিয়া চলে যাক সহ্য করতে পারবে, কেউ তাকে একটা কথা বললে আর উপায় নেই, আছে না? কিছু লোক তো যার যেটা কষ্ট, যে যেখানে দুর্বল, আপনি নিজেই তো জানেন, কানা আপন মনে জানা। এই সবগুলোর সমাধান হতে পারে নামাজের মধ্যে। এবং এই কথা বাস্তবে কে বলে দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে। আরে না ইয়া বিলাল বিসসালাহ, বেলাল নামাজের সময় হয় নাই কি একটু শান্তি, একটু প্রশান্তি, একটু এই কষ্টগুলো লাঘব করার ব্যবস্থা করে দাও না, মানে নামাজে দাঁড়ায় গেলেই শেষ, কষ্ট শেষ। ও জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার খালি মনের প্রশান্তি নয়, অশান্তি দূর করা নয়, চক্ষু শীতলতা, চোখ জুড়ে যায় মানুষের কখন? যখন এত মনোরম, সুন্দর এবং মনোমুগ্ধকর এবং চার্মিং সিনারি যাকে বলা হয়, সুন্দর থেকে আরো সুন্দর, এবং তার মনের ভিতরে আনন্দের হিল্লুল বয়ে যায় এবং সে একটা মনে করে যে আমি এখন দুনিয়ার সবচেয়ে আনন্দঘন মুহূর্তে আছি। ওই জিনিস ওই সময় মানুষের কি হয়? চক্ষু পর্যন্ত শীতল হয়ে যায়, আছে না নেই? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জিনিসগুলো আমার ওই আপনার ওই বেড়াইতে গেলে হয় না, আমার ওই যে পিকনিকে গেলে হয় না, আমার ওই সুন্দর কোনো তোমরা যে গেলে চার্মিং সিনারি কথা বলছো ওগুলো দেখলেও হয় না, তারপরে মানে সুস্বাদু খাদ্য খাবার এগুলো গ্রহণ করলেও হয় না। এমনকি এরপরে তার আরেকটা প্রিয় জিনিস হলো স্ত্রীগণ, সুগন্ধি। এখানেও কিন্তু এটা বলেন নাই, যদিও বা ওই 3টে জিনিস একসাথে বলা হয়েছে, যে 3টে জিনিস তার কাছে প্রিয় ছিল। চক্ষু শীতল হয় কেবলমাত্র বলেছেন নামাজের মধ্যে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি ওই নামাজ পড়তে পারি না? চেষ্টা করলে প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে, বাহ্যিকভাবে, যে আজান হয়ে গেলে অন্তত আর কোনো ব্যস্ততা নাই, কোনো কথা নাই, কোম্পানির ডিউটি, ব্যক্তিগত ব্যস্ততা সব বাদ, মোবাইল রেখে দেন। এবং এই মোবাইলটা যেহেতু বেশি ডিস্টার্ব করে, ওইটাকে কখনো কখনো চার্জবিহীন রাখবেন। চার্জবিহীন রাখলে তো আর চেষ্টা করলেও ব্যবহার হবে না। কোনো সময় ইচ্ছা করে ওখানে কয়েক হাত দূরে রাখবেন, দূরে থাকলে তো একটু আনতেও একটু কষ্ট হবে, কিন্তু যখনই আপনি হাতের মুঠোয় রাখবেন তো সে বলবে যে পীর সাহেব তো নিজেই কমলি ছাড়ে না, তো আমার অত দূরে যাওয়ার দরকার কি? আমার তো পশ্চিমারা এটা আমাদের প্রোডাক্ট দিয়েছে এই জন্য যে আমি যেন তাদের নিত্য সঙ্গী হয়ে তাদের ইমানও নষ্ট করি, তাদের আমলও নষ্ট করি। ইচ্ছা করে একটু দূরে রাখবেন, বিশেষ যখন প্রয়োজন নেই দূরে রেখে দেন, চার্জবিহীন রেখে দেন,
দেখবেন যে অনেকটা নিস্তার পেয়েছেন, রেহাই পেয়ে গেছেন, এবং এটার থেকে আপনার আকর্ষণ আস্তে আস্তে কমে আসতেছে। এবং অন্য ব্যস্ততা, নিজের রুটিন রাখেন। আপনার যদি রুটিন থাকে, আপনার একেবারে আমলের রুটিন মাফিক সব জিনিসগুলো আপনার বিন্যস্ত করা থাকে, ডিউটি তো আসেই, প্রবাসে আসছেন, এখানে তো আর ভোগ বিলাসের জন্য আসেন নাই, নাকি আসছেন? অথচ তারা এই মোবাইল দিয়ে আমাদেরকে মিথ্যা একটা সান্ত্বনা দিচ্ছে যে না, তুমি এমন এই কাজ করে যাও, কষ্টও করতেছো যখন, তাইলে একটু এনজয় করে ফেলো। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার বরং বিপরীতে আরেকটা মানে মনের ভিতরে একটা মানে খুব নিয়ে আসা দরকার ছিল এদের বিরুদ্ধে, যে হ্যাঁ, কষ্ট করে আমি টিকে আসি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালের জন্য এটা সঞ্চয় করে রাখছি, আর তারা আমাকে ওই পাশাপাশি এই জিনিসগুলো একটু মোবাইল দিয়ে আমাকে এগুলো দিয়ে আমার আমল নষ্ট করে দিবে। হতেই পারে না, দরকার হলে এটাকে আমি ডাস্টবিনে ফেলে দেবো। পারবেন কি পারবেন না? কার্যকরী যে সমস্ত রাগ, সেই রাগের কিছু দরকারও আছে। সব জায়গায় একেবারে যেই সাপের আপনার ওই চোখ নাই, তারপরে ইয়ে নাই, কান নাই, কাউকে সে দেখে না, তারপরে কাউকে সে কাটে না, ওই সাপ আবার সাপও না। আপনি এমন একজন যোদ্ধা যে আপনার জীবনে কিছু রাগ থাকা দরকার আছে, ক্ষোভ থাকা দরকার আছে, অভিমানও থাকা দরকার আছে। কিসের বিরুদ্ধে? খারাপ জিনিসের বিরুদ্ধে। কিন্তু আমাদেরকে শয়তান শিখিয়ে দেয় কি? ভালো জিনিসের বিরুদ্ধে অভিমান। এই জন্য গিয়ে দেখেন যে মেজরিটি আজকে আমাদের সন্তানরা, যারা বিশেষ করে মা বাপকে তারা একটু দেখাশোনা করেছেন এবং তাদের একটু সেবা করেছেন, এরা কিন্তু বেশিরভাগ গিয়ে দেখেন মা বাপের উপরে রেগে আসে। কেন? যে তাদের জন্য আমি এত কিছু করলাম, কিন্তু মা বাপ দেখা যায় খালি আমার উল্টা সিদ্ধান্ত নেই। মা বাপ উল্টা সিদ্ধান্ত যতই নেক না কেন, আপনাকে এই কথা একেবারে পণ করা দরকার, আমি নিজেই যেহেতু সঞ্চয় করেছি অনেক ত্যাগ দিয়ে, এই সঞ্চয়কে আমি নষ্ট করতে চাই না। চাপা কষ্ট বুকের মধ্যে থাক, বরং বের করে দিলাম জোর করে, এরপরেও মুখ দিয়ে হাসি মুখে মা বাপের সাথে আমি কথা বলতে রাজি। পারবেন তো ইনশাআল্লাহ? ঘন ঘন কথা বলবেন। ছেলের মাকে আবার খুশি করার জন্য এখানে ইচ্ছায় অনিচ্ছায় হাজারো ক্ষোভ নিয়ে, না এরপরে তো সংসারে আগুন লাগাই দিবে, তারপরে অভিমান করে দরজা তালে দিয়ে চলে যাবে, অথবা আরো কোনো রাস্তা খুঁজবে, রাস্তার শেষ নেই, আর না হলে আমার ছেলে মেয়েকে ঠিক মতো দেখবে না। তখন তো বুকে চাপা ধরে শত শত কষ্টকে তার সাথে আবার হাসি মুখে কথা বলেন। ওইটা কেন মাতা পিতার সাথে পারেন না? আজকে থেকে পারবেন তো? শত কষ্ট ভুলে যাবে। কারণ আমাকে মাতা পিতাকে খুশি রাখতেই, রাখার মধ্যে আমার কল্যাণ। আর এর বিপরীতে যেগুলো এতদিন সঞ্চয় করেছে কষ্ট করে, ওগুলো জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। মাঝখানে আরেকটা কিছুই করে নেই, কিন্তু ওই ঘরে আশপাশে থেকে থেকে মা বাপকে মন্ত্রণা শুনিয়ে শুনিয়ে যে ছেলে তো অনেক কিছু করতেছে, তোমার জন্য কি করলো? আমার জন্য না কিছু না করুক, আমি তার ভাই, আমি তার বোন, খবর নেই কার না নেই, তোমাদের জন্য কি করলো? এটা হলো একটা মানবরূপী শয়তান। যা করলো আপনার কাছ থেকে, এখন এসে সে সবচেয়ে বড় দুনিয়ার যে আপনার জান্নাতের, একজনের পায়ের নিচে জান্নাত, আরেকজন হলো জান্নাতের একেবারে মানে মধ্যম দরজা, আল্লাহু আকবার, সদর দফতর মানে সদর গেট, সেটা নষ্ট করতে আসছে সে। এই জন্য আপনি ওর সাথেও রাগারাগি দরকার নেই, কারণ আপনার আপন রক্তের সম্পর্কীয়। ওকে আপনি নীরবভাবে উত্তর দেন যে ঠিক আছে, তুমি বুঝি এটা নষ্ট করতে চাচ্ছ, আমি আমার মাতা পিতার সাথে আবেগের মাত্রা আরো 100 গুণ বাড়িয়ে দিলাম। তোমার এই সমস্ত ফুসলানু টুসলানু এগুলো ডুবে শেষ হয়ে যাবে, জ্বলে সারকার হয়ে যাবে। আমি মাতা পিতার জন্য যে ভালোবাসার সেই সৌধ তৈরি করেছি, এত কষ্ট করে, এত ত্যাগ দিয়ে, আমার রক্তকে পানি করা ইনকাম দিয়ে, আজকে আমি এটা তিল পরিমাণ খর্বত হওয়া দূরের কথা, নষ্ট করতে দিব না, পিছিয়ে থাকতে দিব না, আমি এটাকে আরো শতগুণ এগিয়ে দিলাম। আপনার এটা দেখে সেই জন্য ব্যর্থ মনোরত হয়ে তার মুখ বন্ধ করতে বাধ্য হয়ে যায়। অভিমান কোন জায়গায় করতে হয়, রাগ কিভাবে করতে হয় কিছু বোঝা যাচ্ছে তো? রাগ আমরা উল্টা পরিবেশ, কিন্তু নিজের ঠেকার জায়গায় আবার রাগ ঠিকই জানি। কফিলের সাথে জানি যে রাগ দেখাই দিলে তো কালকেই বলবে যে চলে যাও, তখন আবার এটাকে বুকে একেবারে দাফন কফন করে সামনে আসলে আন্তা কয়েস মিয়া মিয়া, হ্যাঁ বলি কি বলি না, যার সাথে আমার সম্পর্ক রাখা ভালো লাগে, সুপারভাইজার হোক, মুদির হোক, হ্যাঁ এক্সেলেন্ট, তারপরে আরো যত পাম্পটি দেওয়া লাগে আছে না নাই, তো এইগুলো যদি এখানে করা যায়, তো যেখানে আমার আখিরাতের স্বার্থ, যেখানে আল্লাহর সন্তুষ্টির বিষয় আছে, সেখানে আমাকে আরো বেশি কি করতে হবে, আমাকে আরো বেশি সেই টেকনিকগুলো অবলম্বন করতে হবে, এবং আস্তে আস্তে এটাকে নিজের অভ্যাসে পরিণত করে ফেলেন। তাইলে আপনি সৎ স্বভাবের একজন মানুষ হয়ে যাবেন। আপনাকে আর কেউ যতই কষ্ট দিক, আপনাকে আর আপনার বিভ্রান্ত করতে পারবে না। আপনার ভাষা, স্লিপ অফ টাং, যেগুলো আজকে অনেকের হওয়ার কারণে নানান অ্যাক্সিডেন্ট জীবনে হচ্ছে, এবং একটা কথার মধ্যে মানে মুখস্খলনের কারণে অনেক মানুষের চাকরি চলে যায়, অনেক মানুষের সংসার ভেঙে যায়, অনেক মানুষ মাতা পিতার দোয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়, অনেক মানুষ অনেক কষ্ট করে যুগ যুগ ধরে যে জিনিসগুলো সে সঞ্চয় করেছে, ওগুলোকে সে ইচ্ছা করে নষ্ট করে দেয়। কেন? মন মেজাজ তখন খারাপ হয়ে যায়। কিন্তু এগুলো খারাপ কেন হলো? ওই একটা শব্দকে খারাপ উচ্চারণ করার কারণে। আপনি পণ করেন যে না, খারাপ শব্দ উচ্চারণ করতেই রাজি না, যতই কষ্ট হোক, খারাপ কোনো বিহেভ যেটাকে বলা হয়, এটাতে আমি যেতেই রাজি না, আমাকে ভালো থাকতেই হবে। পারবেন তো? তাহলে পরে আপনার জীবন সুখের হবে। বাস্তবে আপনার কষ্টের মধ্যে আপনি আনন্দ ফুটিয়ে তুলতে পারবেন। কেন? আপনার তো সে চাচ্ছে খারাপ শব্দ বের করে নিতে, আপনি বের করছেন না। সে চাচ্ছে আপনার কোনো বিহাইভ আপনার থেকে আদায় করে নিতে, আপনি তো এটাকে পণ করে আগে রেখে দিয়েছেন যে ওটা আমার মাধ্যমে হবে না। কেন হবে না? অনেক কারণ। তার মধ্যে একটা হলো আমি আল্লাহ সন্তুষ্টি চাই।
জান্নাত চাই। হাদিসে আছে না নাই যে কেউ যদি কোনো একটা তার অধিকার আদায় করার জন্য সে শক্তি পেয়েও সুযোগ পেয়েও যে ইয়ে করতে পারতো, যাকে বলা হয় আপনার প্রতিশোধ নেওয়া, কে তাকে কষ্ট দিয়েছে এবং তার হাতে পাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই প্রতিশোধ যদি না আনে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সকল সুন্দরীদেরকে লাইন ধরে তার সামনে বসাবেন, লাইন ধরে দাঁড় করাবেন এবং বলবেন যে এর মধ্যে সবচেয়ে যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার! কি মনে করে এটা দুনিয়ার সুন্দরী? জান্নাতের সুন্দরী, ওদের সাথে কি তুলনা আছে? একবার যদি দুনিয়াতে সে প্রকাশ পায় সারা পৃথিবী চমকে যাবে। তার ওড়নাটা যদি প্রকাশ পায় তো ওর সুগন্ধিতে সারা দুনিয়া একেবারে মুহুর্মুহু হয়ে যাবে। আল্লাহু আকবার! সেই জান্নাত, এই জান্নাতের নিয়ামত থেকে কি আমরা কেউ বঞ্চিত হতে চাই? যদি না চাই তাহলে আমাদেরকে ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হবে এবং নেক আমল করতে গেলে এই যে ডিউটি সহ আপনাকে নামাজ যদি জামাতে পড়তে পুরুষ হিসাবে কোনো শারীরিক উযর ছাড়া ইসলাম বলেছে, আপনি জামাতে হাজির হয়ে যাবেন, জুমাতে হাজির হয়ে যাবেন। অথচ আমাদের অনেক রিপোর্ট আসে যে বিশেষ করে করোনাকে বাহানা বানিয়ে অনেকেই ঘরে নামাজ পড়ে যে অভ্যস্ত হয়েছে, এখন আর বলে যে না ওই ঘরেই নামাজ পড়ে ফেলি। এখন কি করোনা সৌদি আরবে আছে? আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আল্লাহর পর ভরসা করে যে অন্তত সৌদি আরবে করোনা নেই, এবং আমরা দোয়া করে আল্লাহর কাছে আর জন্য কিয়ামত পর্যন্ত না আসে, অন্তত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে না আসে, যেখানে হজ এবং উমরা করতে সারা পৃথিবীর মুসলমানরা এখানে আসে, অন্তত এই দেশে যেন এই করোনা আর না আসে, আমাদের দেশেও না আসে, কোনো মুসলিম দেশে যেন এই জীবাণুটা অবশিষ্ট না থাকে। সেই সাথে আরো যত অশান্তি আছে এই ত্রিপুরাতে, ভারতে, আরে ধাক্কা লাগলো কুমিল্লার একটা ইয়েতে মন্দিরে, আর ওদিকে গিয়ে আপনার আক্রমণ শুরু হয়ে গেল ত্রিপুরা। এটার কারণ কি? তাইলে তো বুঝাই যাচ্ছে যে ডাল মে কুছ কালা হয় নাকি, এখানে একটা চক্র কাজ করতেছে। ত্রিপুরাতে কি লাগলো? তোমাদেরকে কে বিচলিত করলো যে না মসজিদ তারা জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে পুড়িয়ে দিচ্ছে, তাদের আবাসনকে তারা উৎখাত করে দিচ্ছে? তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে কেন এগুলো হয়? আমাদের দেশেরও এখানে কিছু দায় দায়িত্ব আছে না নাই? আমাদের যারা রাষ্ট্রযন্ত্রে রয়েছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী মহোদয়, তার বাবা এমন একজন ইসলামপন্থী মানুষ ছিলেন যে কথায় কথায় ইনশাআল্লাহ বলতেন এবং বলতেন যে যেই দেশের কৃষক হালের বলদ বিক্রি করে হজে যায়, এই দেশে ইসলাম ছাড়া আর কোনো জিনিস চলবে না। আল্লাহু আকবার! তিনি যখন মানুষের অন্তরের পৃষ্ঠা এইভাবে পড়তে পেরেছেন, আমরা আশা করব আমাদের সেই প্রধানমন্ত্রীও, যেহেতু তিনি শেখ মুজিবের একজন স্বার্থ কন্যা, তিনিও আজকে মুসলমানদের দাবি 90% মুসলমানদের এই কথাটি তিনি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করবেন, হৃদয়ঙ্গম করবেন, এবং সেই অনুযায়ী তিনি পার্শ্ববর্তী দেশ যেহেতু ভারত, তার সাথে তার সম্পর্ক যে ভালো এটা সবাই জানে, অতএব ভালোটা যেন ভালো কাজ দিয়েই হয়। রমজান মাসে সেখানে গিয়ে আপনি রোজা ভেঙে সফর হিসাবে না রোজা ভাঙা যায়, কিন্তু ওই কোন মাসের জুল খাওয়ার জন্য আপনি সেখানে রোজা ভাঙলেন, তারপরে সেখানে সিঁদুর পড়লেন, ওখানে গিয়ে নমনম করলেন, এটা তো ইসলামে এটা মানা, ইসলামের সাথে এটা চলে না। কেননা আপনি রাষ্ট্রনায়ক হিসাবে, রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে কিছু জিনিস আছে আপনি করবেন ঠিকই, নিরাপত্তা দিবেন, গির্জারও নিরাপত্তা, গির্জা যারা ইবাদত করে তাদেরও নিরাপত্তা, কিন্তু আপনার ইমানকে তো জলাঞ্জলি দিতে পারেন না, পারেন? আপনারা তাওহীদের আলোচনা যেটা শুনেছেন যে আপনি আল্লাহর বান্দা হলে, আল্লাহর বান্দি হলে গায়রুল্লাহর সামনে সেজদা দিতে পারেন, আর ওদের সেজদা তো হলো ওইটাই। অতএব এটা প্রধানমন্ত্রী করেন, যে কোনো মন্ত্রী করেন, যে কোনো ব্যারিস্টার করেন, যে কোনো সচিব করেন, যে কোনো স্তরের সাধারণ মুসলমান করেন, এটা হলো আমাদের ইমানের দাবি, যে আমরা বলবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে না এটা ইমান ভঙ্গকারী জিনিস, সেই কাজ আপনারা করতে পারেন না। ঠিক তদ্রূপ আজকে ত্রিপুরার মুসলমানদেরকে এইভাবে জ্বালিয়ে দেওয়ার কোনো অন্যায় তো এখানে মুসলমানরা করে নাই না। বহুকাল যাবৎ আজকে আসামের মুসলমানদেরকে বিতাড়িত করা হচ্ছে এবং কোটি কোটি মুসলমানদেরকে আজকে ভারত থেকে চাচ্ছে যে তারা সমূলে উৎপাটন করে দিবে। এটার কোনো রাইট আছে যে কোনো রাষ্ট্রনায়কের? এটা সম্পূর্ণভাবে অন্যায়। অতএব আমরা এটার যেমন তীব্র নিন্দা জানাচ্ছি, ঠিক আমরা স্বনির্বন্ধ আহ্বান জানাচ্ছি আমাদের সরকারকেও, ভারত সরকারকেও পার্শ্ববর্তী দেশের মানুষ হিসাবে, দায়িত্বশীল হিসাবে, যে এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকুন, জনগণকে বিরত রাখুন, এটা হলো আপনাদের দায়িত্ব। তা না হলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফাঁসি কাষ্ঠে ঝুলতে তো হবেই হবে, কঠিন শাস্তি আপনাকে পোহাতে হবেই হবে। এই দুনিয়াতেই অশান্তি আপনাদেরকে পোহাতে হবে, আপনাদেরকেও, এমনকি কারো কারো হয়তো পথ চলে যেতে পারে এটার কারণে, সমূহ সম্ভাবনা আছে। তো এই জন্যে আজকে আমরা সার্বিকভাবে নেক আমল এবং ঈমান সম্পর্কে যে কথাটা শুনলাম, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা দিলেন যে আমাদেরকে উন্নত, পবিত্র, সুখী জীবন দান করবেন, আমরা যেন এই উন্নত, পবিত্র, সুখী জীবন এটা পাওয়ার জন্য লালায়িত থাকি এবং অন্যদেরকে আমরা এই কথা বলে, আল্লাহ যেমন এখানে আগ্রহ দেখালেন, আমরাও যাদেরকে দেখবো যে ঈমানের দিকে দুর্বল, আমলে অলস, তাদেরকে আমরা এই সমস্ত কথাগুলো বলে আকর্ষণ সৃষ্টি করবো যে বাবা তুমি কি দুনিয়াতে উন্নতি করতে চাও না? ভালো একটা রেজাল্ট পরীক্ষা পাইতে চাও না? ভালো একটা চাকরি পাইতে চাও না? একটা জব, তারপরে একটা ব্যবসায়ী
করতে চাও না, তোমার জীবনে একটা ক্রেডিট তুমি অর্জন করতে চাও না, মেয়েকে বলতে পারবেন যে ভালো একটা সংসার তুমি পাইতে চাও না, বলে হ্যাঁ, বলে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন সূরা নাহলের 97 নম্বর আয়াত যে ঈমান এবং নেক আমলের ভিত্তিতে এই সবগুলো হবে, দুনিয়াও হবে, আখিরাতও হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে অনুধাবন করেন, আমল করার তৌফিক দান করেন এবং সারা জাহানের মুসলমানদের এই সমাজ থেকে অশান্তি এবং মহামারী নানান ধরনের আপনার সেই দাবানল যেগুলো দাউ দাউ করে জোত করে জ্বলছে সেগুলোকে আল্লাহ উঠিয়ে দেন এবং আমাদের দেশ পার্শ্ববর্তী দেশের সাথে একটা সম্প্রীতি, বিশেষ করে ভারত আছে, পাকিস্তানও আছে, অন্যান্য দেশগুলো আছে, যত মুসলমান দেশ আছে তাদের মধ্যে আমাদের জন্য একটা সুসম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বজায় রাখার জন্য আমাদের রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তাদেরকেও আল্লাহ সুমতি ফিরিয়ে দেন এবং আমাদের সবাইকে ওই কাজে আমাদের অবস্থান থেকে যেটা ইসলামী পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা যেন ভূমিকা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কাজের জন্য কবুল করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সফল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।